আত-তানবীর ফি উসুল তাফসীরের 25 নম্বর পৃষ্ঠার আল খামিস ওয়াস সাদিস। আল খামিস ওয়াস সাদিস, আসো আল খামিস ওয়াস সাদিস। তাহলে পঞ্চম, ওই যে 25টি প্রকার হবে, 25টি কি হবে প্রকার হবে, সে 25টি প্রকারের মধ্যে 25টি না 26টি কি হবে প্রকার হবে। তার মধ্যে পঞ্চম আর ষষ্ঠ নম্বর প্রকার হচ্ছে আজ-জাহির ওয়ান নাস। আজ-জাহির ওয়ান নাস। ফাল আউয়ালু মানে আজ-জাহির, ফাল আউয়ালু মানে কি রে আজ-জাহির। বলে জাহির কাকে বলে? বলে জাহির হলো মা যাহারা মুরাদুহু, যার উদ্দেশ্যটি স্পষ্ট হবে। বলো মা যাহারা মুরাদুহু, যার উদ্দেশ্য কি হবে স্পষ্ট হবে। বিসিগতিহি, তার সিগার মাধ্যমে, তার সিগার মাধ্যমে যার উদ্দেশ্যটি কি হবে স্পষ্ট হবে। কেমন? তাহলে সেটা হচ্ছে জাহির। মানে তুমি সিগার মাধ্যমে তার মর্মটা অনুধাবন করতে পারবে, সিগার মাধ্যমে বিষয়টা তুমি বুঝতে পারবে। এটা বোঝার জন্য অনেক কিছু লাগবে না। কেমন? তুমি বলার সাথে সাথে বিষয়টা কি করতে পারবে, কিয়াস করতে পারবে। বাক্যের শব্দ থেকে তার মর্মার্থটা কি করে ফেলতে পারবে, উদ্ঘাটন করে ফেলতে পারবে। এটা হচ্ছে কি জাহির। আর ফাইন ইজদাদা উদুহান, বলো ফাইন ইজদাদা উদুহান, যদি মুরাদটি ইজদাদা বৃদ্ধি করে, উদুহান স্পষ্ট থাকে, যদি উদ্দেশ্যটি বেশি কি হয়ে যায় ওটা তো তুমি বুঝছো। আর এর কারণে হচ্ছে যদি উদ্দেশ্যটা যদি আরও বেশি কি করে স্পষ্টটাকে বাড়িয়ে দেয় তখন ফাহুয়া নাসুন, সেটা হচ্ছে নাস। তাহলে জাহেরের চেয়ে নস আরও বেশি কি শক্তিশালী, আরও অধিকতর স্পষ্ট। জাহের হচ্ছে তুমি শব্দের মাধ্যমে বুঝে ফেলছো যেমন, আর এই বোঝার মধ্যে আরও স্পষ্টতা যেটা দান করবে সেটা হচ্ছে কি রে নস। ঠিক আছে, জাহের নস। দেখো কাকৌলি তাআলা, যেমন আল্লাহ তাআলার বাণী ফানকিহু মা তাবা লাকুম, ফানকিহু তোমরা বিবাহ করো, মা যা, তাবা পছন্দ হয়, লাকুম তোমাদের কাছে, মিনান নিসাই কাদের থেকে, মহিলাদের থেকে, মহিলাদের থেকে তোমাদের নিকট যা পছন্দ হয় সেটাকে তোমরা কি করো, বিবাহ করো। কেমন? প্রথমে যখন বলছে ফানকিহু মা তাবা লাকুম, তোমাদের কাছে যা পছন্দ হয় তা বিবাহ করো, তখন গাছ বা যাকে বিবাহ করবে হয়ে যাবে। কিন্তু পরে যখন মিন দিয়ে দিছে তখন যাকে তাকে বিবাহ করার সুযোগ, তখন মিনান নিসাই, বিবাহ করলে কাকে করতে হবে, মহিলা করতে হবে। কয়টা করো? 5টা, 2 দিয়ে শুরু, দুইটা। আও সুলাসা, ও সুলাসা অথবা কি 3টা, ও রুবা অথবা কয়টা 4টা। দেখছো বিয়ে শুরু কয় দিয়ে, 2 দিয়ে। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমরা ভয় কি করো, ডরাও আর কি, ইনসাফ করতে ডরাও, ভয় টয় পাও, তাহলে ফাওয়াহিদাতান, তখন কয়টা করবে? আর যদি না ডরাও, সাহস টাস থাকে, তাহলে শুরু করবে কয়টা দিয়ে, 2 দিয়ে। সাই এগুলো এমনি করে বলিও না। কেমন? আয়াতটা ফাল আয়াতু যাহিরাতুন ফিল ইবাহাত। দেখো ফাল আয়াতু যাহিরাতুন ফিল ইবাহাত, বলে এই আয়াত যেটা আছে, এই আয়াতটা ফানকিহু, এই আয়াতটা যাহিরাতুন জাহির, ফিল ইবাহাত, ফিল ইবাহাত মানে আই ফি ইবাহাতিন নিকাহ, নিকাহ বৈধ হওয়ার ক্ষেত্রে আয়াতটি হচ্ছে জাহির। তুমি আয়াতটি শোনার সাথে সাথে বুঝে ফেলছো ও আল্লাহর পক্ষ থেকে বিবাহের নির্দেশ আছে, তার মানে বিবাহ করা কি আছে, জায়েজ আছে, এটা বুঝছো। তো এখন বিবাহ করা তো জায়েজ আছে, তো তোমার কাছে যদি 100টা মেয়ে দেখে 100টা মেয়ে কি বিবাহ করবে? তাহলে এখন নস হচ্ছে কিসের ক্ষেত্রে? ফিল আদাদি, সংখ্যার ক্ষেত্রে। তাইলে দেখো নসের ভিতরে বিবাহ আছে, আবার নসের ভিতরে আরেকটা বাড়তি আছে, সেটা হচ্ছে সংখ্যাটা। নসের ভিতরে কি আছে? বিবাহ আছে। আবার নসের ভিতরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি আদাত, সংখ্যাটা। মানে কয়টা পর্যন্ত তুমি বিবাহ করতে পারবে, তাহলে এটা খোলাসা করে দিছে নসে। কথা বুঝতে পারছে? ফান কি দ্বারা তুমি বুঝছো বিবাহ করা জায়েজ, বিবাহ করা বৈধ। আর আদত বোঝাচ্ছে কিসের মাধ্যমে? নসের মাধ্যমে। এখন বোঝাচ্ছে এবার ওয়ানাসুন ফিল আদাদি। এবার আছে আসসাবে আল মুফাসসার। বলো আসসাবে আল মুফাসসার। সপ্তমতম প্রকার হচ্ছে মুফাসসার। বলো সপ্তমতম প্রকার কি? ওখানে চেয়ারে বসো না, অসুবিধা হবে না। হ্যাঁ, বসতে অসুবিধা হলে চেয়ারে বসো। কেমন? আসসাবে কি রে? আল মুফাসসার। মুফাসসার মানে ফাসসারা ইফাসসিরু তাফসিরান, মুফাসসারান যাকে কি করা হয়, ব্যাখ্যা করা হয়। ওহুয়া, আর সেটা হচ্ছে মা ইজদাদা উদুহান আলান নাসি। ওরে বাপ রে বাপ,
জাহেরের চেয়ে নস বেশি স্পষ্ট, আবার নসের চেয়ে আরো বেশি স্পষ্ট হচ্ছে মুফাসসার। মানে মা যেটি ইজদাদা বাড়িয়ে দিবে, উদুহান স্পষ্ট থাকে, আলান নাসসি নসের উপর, কেমন এমন ভাবে বাড়িয়ে দিবে যে হাইসু যেখানে লা ইয়াবকা বাকি থাকবে না, ওয়াজহুত তাওয়িলি তাওয়িলের কোন সূরত, ওয়া তাখসিসি তাখসিসের কোন সূরত আর কি থাকবে না, বহাল থাকবে না। বলো, তাখসিসের এবং তাওয়িলের কোন সূরত কি থাকবে না, বহাল, অর্থাৎ এমন ভাবে ব্যাখ্যাটা করে দিবে একদম স্পষ্ট, সেখানে আর তাওয়িল আর তাখসিরের কিনে কোনো প্রয়োজন নাই। যেমন দেখো আল্লাহ তাআলার বাণী ফাসাজাদাল মালাইকাতু, বলো ফেরেশতারা সিজদা করলো, কেমন ফেরেশতারা কি করলো, সিজদা করলো। তাহলে এখন তোমার মনে একটা প্রশ্ন আসতেছে, সিজদা কি সব ফেরেশতারা করছে নাকি আদম আলাইহিস সালামের আশেপাশে যারা ছিল তারা করছে? বুঝো নাই? তুমি এখান থেকে একটা জাহের হচ্ছে তুমি সিজদা করছে এটা বুঝে ফেলছো, কেমন জাহের হচ্ছে কি রে সিজদা করছে এটা বুঝে ফেলছো। আর সিজদা কারা করছে সেটা তুমি বুঝছো আয়াতের মাধ্যমে স্পষ্ট, মালাইকা দ্বারা, সাজদা দ্বারা সিজদা করছে বুঝতো, আল মালাইকা ফেরেশতারা সিজদা করছে বুঝছো। কেমন এখন সিজদাটা কি একজনে করছে, কয়েকজনে করছে, নাকি সব ফেরেশতারা করছে? তাহলে এটা তুমি বুঝে ফেলছো কুল্লুহুম আজমাউনা শব্দের মাধ্যমে। বহু বছর বলতে তো তিনজনের অধিক করে বহু বছর, দুইজনের অধিক করে বহু বছর না, তিনজনের শেষে তিনজন মালাইকা দ্বারা তিনজন ফেরেশতা করছে, এরকম হইতে পারে না? কিন্তু যখন কুল্লুহুম আজমাউনা বলছো তখন সমস্ত ফেরেশতারা, সেখানে আর আদম আলাইহিস সালামের আশেপাশে বলে কথা নাই, আল্লাহর জগতে যত ফেরেশতা ছিল সবাই সেদিন আদম আলাইহিস সালামকে কি করেছেন, সিজদা করেছেন। তাহলে এখানে আর ব্যাখ্যার দরকার আছে, তাওয়িলের দরকার আছে নাই, তাখসিসের দরকার আছে? তুমি তিনজন বললে তাখসিস, আদম আলাইহিস সালামের আশেপাশে যারা বলছে তারা বললে তাখসিস, আসমানে ফেরেশতা বলে তাখসিস, জমিনে ফেরেশতা বাদ যাবে, জমিনে ফেরেশতা বলে তাখসিস, আসমানে ফেরেশতা বাদ যাবে। কেমন তাহলে এখানে কোনো কি নাই, নির্দিষ্ট নেই, সমস্ত ফেরেশতারা কি করেছেন, সিজদা করেছেন। তাহলে ফাইন্নাহু যাহিরুন ফিস সুজুদি, এই আয়াত এটা হচ্ছে কি রে সিজদা করার বিষয়ে, বলো সিজদা করার বিষয়ে জাহির। কেমন আর লাকিন্নাহু কিন্তু সেটা ইয়া তামিলও সম্ভাবনা রাখে, আর তাখসিস কি করার, তাখসিসের সম্ভাবনা রাখে, মানে এই সিজদাটা তাখসিসেরও কি রাখে, সম্ভাবনা রাখে। তাখসিস মানে কি আসমানের ফেরেশতারা করছে নাকি জমিনের ফেরেশতারা করছে, আদম আলাইহিস সালামের আশেপাশে যারা ছিল তারা করছে না আদম আলাইহিস সালাম থেকে দূরে যারা আছে তারা করছে? তাহলে এই বিষয়টার ভিতরে একটা কি আছে, তাখসিস করার সম্ভাবনা আছে। কিন্তু যখন ফান কথা জালিকা, ফান কথা মানে দূর করে দিছে, ইন কথা ইয়ান কথিউ দূরীভূত হয়ে গেছে, জালিকা ওহা দূর করে দিছে না, দূরীভূত হয়ে গেছে, কারণ বাব ইনফিয়াল থেকে লাজিম অর্থ আসবে। ইন কথা কি হয়ে গেছে, দূরীভূত হয়ে গেছে, জালিকা ওহা, ওহা মানে তাখসিসটা, তাখসিস দূরীভূত হয়ে গেছে বিকৌলিহি কুল্লুহুম আজমাউনা, আল্লাহ তাআলার বাণী কুল্লুহুম আজমাউনা শব্দের দ্বারা কি হয়ে গেছে, শব্দটা দূরীভূত হয়ে গেছে। এখন বুঝছেন তাখসিসটা দূরীভূত হয়ে গেছে। ওয়াসামিন আল মুহকাম, অষ্টমতম প্রকার হচ্ছে কি রে আল মুহকাম। বলে মুহকাম কাকে বলে, বলে মা উহকিমা মুরাদুহু আন ইহতিমালিন নাসহি ওয়াত তাবদীলি। এই মুহকাম বলা হয়, আয়াতে মুহকামাত বলে না, বলে আয়াতে মুহকামাত হলো এমন আয়াতগুলো মা উহকিমা মুরাদু, যার মুরাদটা মজবুত, বলো যার মুরাদটাকে কি করা হয়েছে, মজবুত করা হয়েছে, দৃঢ় করা হয়েছে, কি করা হয়েছে, দৃঢ় করা হয়েছে। মা উহকিমা মুরাদুহু, যার মুরাদটাকে কি করা হয়েছে, দৃঢ় করা হয়েছে। কেমন কোত্থেকে দৃঢ় করা হয়েছে, আন ইহতিমালিন নাসখি ওয়াত তাবদীলি, রহিতকরণ এবং পরিবর্তনকরণ এর সম্ভাবনা থেকে। আয়াতে মুহকামাত হলো এমন আয়াত যেগুলো নাসাখ হওয়ারও কি নাই, রহিত হওয়ার কোনো সম্ভাবনা নাই, আবার এগুলো পরিবর্তন হওয়ারও কোনো কি নাই, সম্ভাবনা নাই। তাহলে রহিত হওয়ার সম্ভাবনা থেকে, বলো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে মুক্ত হয়ে যার দ্বারা হুকুমটাকে কি করা হয়, মুরাদকে উদ্দেশ্যকে দৃঢ় করা হয়, তাকে কি বলা হয়, আয়াতে মুহকাম বলে। কেমন তাহলে বলো মা বিহি, যার দ্বারা অহকিমা
মজবুত করা হয়। মুরাদুহু তার অর্থকে, যার দ্বারা তার অর্থকে কি করা হয়, মজবুত করা হয়। কোত্থেকে, আন ইহতিমালিল নাসখি রহিত হওয়ার সম্ভাবনা থেকে মুক্ত হয়ে, ওয়া তাবদিলি পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে কি হয়ে, মুক্ত হয়ে, যার উদ্দেশ্যটাকে দৃঢ় করা হয়, যার দ্বারা উদ্দেশ্য কি করা হয়, বক্তার উদ্দেশ্য অথবা বাক্যের উদ্দেশ্য দৃঢ় করা হয়, তাকে কি বলে, মুহকাম বলে। যেমন কাল আয়াত, যেমন ওই আয়াতসমূহ আর দাল্লাতি যেগুলো দালালত করে, ইশারা করে, ইঙ্গিত করে, আলা উজুদিস সনে সৃষ্টিকর্তার থাকা, বিদ্যমান থাকার উপর, সৃষ্টিকর্তা যে বিরাজমান আছেন, সৃষ্টিকর্তা যে আছেন, ওয়াজিবুল উজুদ কেমন সেটার উপরে কি করে, দালালত করে। ওয়া সিফাতিহি এবং তার সিফাতের উপর কি করে, দালালত করে। অর্থাৎ যেগুলো আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আল্লাহ তাআলার সিফতের প্রতি কি করে, ইঙ্গিত করে, এমন আয়াতগুলো হচ্ছে কি রে, আয়াতে মুহকামাত। বলো আয়াত মুহকামাত কাকে বলে? যেগুলো বলো তাবদিল এবং রহিত হওয়ার সন্দেহ থেকে মুক্ত হয়ে, সম্ভাবনা থেকে কি হয়ে, মুক্ত হয়ে দৃঢ়, বা যার অর্থটা কি হবে, দৃঢ় থাকবে, যার অর্থটা মজবুত হবে, তার নাম হচ্ছে কি, আয়াতে মুহকাম। তাহলে আয়াতে মুহকাম বলতে যেগুলো সৃষ্টিকর্তার উপরে কি করবে, দালালত করবে, অথবা সৃষ্টিকর্তার সিফাতের প্রতি কি করবে, দালালত করবে, এই সবগুলো হচ্ছে কি আয়াতে মুহকামাত। এগুলো তবদিল হওয়ার, রহিত হওয়ার কোনো কি নাই। মনে করো যদি মদের হুকুম দিছে, মদের হুকুম তো রহিত হয়েছে না, বিভিন্ন রকম চেঞ্জ হয়েছে না, হ্যাঁ, ঠিক একইভাবে ইসলামী শরীয়তে আরও অনেক বিধান আছে না, যেগুলো পর্যায়ে পর্যায়ে চেঞ্জ হয়েছে, কিন্তু আল্লাহর সিফত যেগুলো, অথবা যেগুলো দ্বারা আল্লাহর গুণের উপর বুঝাবে, আল্লাহর অস্তিত্বের উপর, আল্লাহর উজুদিয়তের উপর বুঝাবে, সেগুলো কি কোনো পরিবর্তন হবে, সেগুলো কোনো তাবদিল হবে, সেগুলো কোনো নাসেখ মনসুখ হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে আল্লাহ আছে, কালকে আল্লাহ নাই, এরকম বলার সুযোগ আছে? অথবা কালকে আল্লাহ ছিল না, আজকে আল্লাহ আছে, এরকম বলার সুযোগ আছে? আল্লাহ সবসময়ের জন্য বিরাজমান, সবসময়ের জন্য আছেন। কেমন কথা বোঝাচ্ছে? তাহলে আল্লাহর শানে যে সমস্ত শব্দ, আল্লাহর শানে যে সমস্ত তারিফ, আল্লাহর শানে যে সমস্ত সিফাত, এগুলোর উপরে যে আয়াতগুলো কি করে, ইঙ্গিত করে, এগুলোর উপর যে আয়াতগুলো ইশারা করে, এগুলোর উপর যে আয়াতগুলো বোঝায়, সেগুলোর নাম হচ্ছে কি আয়াতে মুহকামাত। সেগুলোর নাম কি, আয়াতে মুহকামাত, যেগুলো তাবদিল থেকে মুক্ত এবং রহিত হওয়া থেকে মুক্ত। ঠিক আছে? যেমন দেখো উদাহরণ দিচ্ছি, ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিমুন, আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞানী, সব বিষয়ের জ্ঞানী। তো সব বিষয়ের জ্ঞানী, এটা কি নির্দিষ্ট একটা সময় পরে চলে যাবে? এটা কি রহিত হবে? এটা কি পরিবর্তন হবে? এটা কি তাবদিল হবে? এক সময় বেশি জানে, এক সময় কম জানে, এরকম হবে? এক সময় কম জানে, এক সময় বেশি জানে, এরকম হবে? তাহলে সব সময়ের জন্য বহাল, একই সমান, কোনো পরিবর্তন, কোনো তাবদিল, কোনো নসখ এর ভিতরে কি হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? আর তা আছে আল খফি। এবার বিপরীত দিক শুরু, কিরে, জাহের, নস, মুফাসসার, মুহকাম। বলো জাহের, নস, মুফাসসার, মুহকাম। এই সাইডটার বিপরীত আবার একটা একটা শুরু করতেছে। জাহেরের বিপরীত হচ্ছে খফি। জাহের বিপরীত হচ্ছে কি রে, খফি। ওই তোমরা বলছিলে না উসুল শাসির মধ্যে মুতাকাওয়ালা তাফাকার, হ্যাঁ, এগুলো আর কি। তো খফি কাকে বলে? বলে মা খফিয়াল মুরাদু মিনহু। বলো মা মিনহু, যার থেকে, খফিয়াল মুরাদু অস্পষ্ট হবে, মুরাদটি গোপন হবে। লিয়ার দিন, বাহ্যিক কোনো কারণে, গয়রি সিগা, সিগাগত নয়, সিগাগত কারণে নয়, সিগা থেকে বোঝা যাচ্ছে, কিন্তু বাহ্যিক অন্য কোনো কারণে বিষয়টা কি, উদ্দেশ্যটা কি হবে, অস্পষ্ট হবে। বাহ্যিক অন্য কোনো কারণে উদ্দেশ্য কি হবে, অস্পষ্ট হবে, সিগাগত কারণে নয়। বলে ইয়াহতাজু ইলা তলব, এবং এটা প্রশ্নের মোকাবেক কি হবে, এটা প্রশ্নের কি হবে, মোকাবেক কি হবে, অর্থাৎ এটা প্রশ্নকে চাইবে, একটা প্রশ্ন করতে হবে, বিষয়টা নিয়ে তোমার উপর কি আসবে, প্রশ্ন আসবে, বিষয়টা বোঝার জন্য প্রশ্নের দিকে মোকাবেক কি হবে আর কি। ঠিক আছে? আয়াতুস সিরকা, যেমন কেড়ে চুরি করার আয়াত, চুরির আয়াত আছে না, আয়াতুস সিরকা কোনটা? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহি আল্লাহু আজিজুন হাকীম। এখন শোনো, তো কেউ যদি কাফন চুরি করে, এদিকে চুরি করছে, এখানে তো চুরের মালিকানা আছে, মনে করে কাফন চুরি করছে কেউ, তো তার নাব্বাসের ক্ষেত্রে হুকুম কি? বলে নাব্বাসের ক্ষেত্রে হুকুম চুরির জন্য বিষয়টা কি, খফি। চুরি করছে, চুরিটা বোঝা যাচ্ছে, চুরি শব্দটা পাওয়া যাচ্ছে, শব্দগত কোনো সমস্যা নাই,
সমস্যা হচ্ছে অন্য কারণে। সমস্যা হচ্ছে কি রে? অন্য কারণে। তাহলে অন্য কারণে যখন সমস্যা হচ্ছে, তুমি কিসের মুহতাজ? প্রশ্ন করার মুহতাজ। তুমি এটার জন্য প্রশ্ন করতেছ। তুমি নাব্বাসের ক্ষেত্রে হুকুম কি? তুমি সিরের হুকুম, সুরের হুকুমটা সরাসরি নাব্বাসের উপর প্রয়োগ করতে পারতেছো না। তাহলে বুঝাচ্ছে বলে কেন? বলে ইখতিসাসিহি, কারণ খাস হয়ে যাওয়ার কারণে। তা খফিটা কি হয়ে যাওয়ার কারণে? খাস হয়ে যাওয়ার, সরি ওই যে সিরকাটা খাস হয়ে যাওয়ার কারণে, বি ইসমিন খাসিন, কিসের সাথে? সরি সিরকা না, সিরকাতুর কাফন আর কি, মানে কাফন চুরির বিষয়টা কি হয়ে যাওয়ার কারণে? খাস হয়ে যাওয়ার কারণে, বি ইসমিন খাসিন, কিসের সাথে? অন্য একটি নির্দিষ্ট নামের সাথে। কারণ যে কাফন চুরি করে সে কি? নাব্বাস। আর যে এমনি চুরি করে সে হচ্ছে কি? সারেক। ওটাও চুরি, এটাও চুরি, কিন্তু নাম তো কি হয়ে গেছে? ভিন্ন। ওটা আলাদা একটা পরিভাষা হয়ে গেছে। তাহলে এখন সিরকার হুকুম নাব্বাসের উপর প্রয়োগ করা যাবে কিনা? সারেকের হুকুম, কারণ ওটা তো নাব্বাস, বলো না? ওটা কি রে? নাব্বাস, যে কাফন চুরি করে। আর এটা হচ্ছে কি? আসারিকু ওয়াসারিকতু। আল্লাহ বলছে আসারিকু ওয়াসারিকতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর সুরুনি দুজনের হাত কি করে দাও? কাটি দাও। তাহলে এখন নাব্বাস যে কাফন চুরি করে সেও তো সুর, কিন্তু করেছে তো ওর নাব্বাস ও আর নাব্বাসা তো বলে নাই। তাহলে এখন সারেকের শব্দটার হুকুম নাব্বাস শব্দটার উপর প্রয়োগ করা যাবে কিনা? পরিভাষা ভিন্ন হয়েছে আর কি, কেমন পরিভাষা কি হয়েছে? ভিন্ন হয়েছে, কিন্তু দুটো চুরি কিনা? চুরি। এখন সারেকের হুকুম নাব্বাসের উপর প্রয়োগ করা শব্দগত চিন্তা করতেছো তুমি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু অন্যদিক চিন্তা করলে তোমার কাছে কি হচ্ছে বিষয়টা বুঝতে, শব্দগত যখন তুমি কি করতেছো, চিন্তা করতেছো যে না চুরি চুরি চুরি, যখন একটাই তুমি বলতে হাত কাটি দাও, যেহেতু দুইটাই কি? চুরি। কিন্তু যখন তোমাকে আবার কেউ যদি প্রশ্ন করে হুজুর কোরআন শরীফে বলছে আসারেকু আসারেকাতু, কোরআন শরীফের শব্দ ব্যবহার করছে কি? সারেক, সারেকা, কিন্তু যে কাফন চুরি করে তাকে তো সারেক সারেকা বলে না। তখন নাব্বাস ছেলে হলে নাব্বাস, মহিলা হলে নাব্বাসা। যেমন তো সারেক সারেকার হুকুম আপনি নাব্বাস নাব্বাসার উপর কীভাবে প্রয়োগ করবেন? তাহলে এখন প্রশ্নের হুকুম সম্মুখীন হয়েছে না? তাহলে যার মুরাদটি শব্দগত কি থাকবে না? সমস্যা থাকবে না, বরং অন্য কোনো কারণে কি থাকবে? সমস্যা হবে। কথা বোঝা যাচ্ছে? অন্য কোনো কারণে কি হবে? সমস্যা হবে। আর এটা সব কিসের মোকাবেক কি হবে? প্রশ্নের মোকাবেক কি হবে? তাকে কি বলা হবে? খফি বলা হবে। এটা প্রয়োগ করবে, কিন্তু শাস্তি ভিন্ন আছে আর কি। দেখো এবার আমি নাব্বাসের হুকুম সম্পর্কে, নাব্বাসের শাস্তি কি জানি না, দেখিনি। এসব তো চুরি, টাকা চুরির জন্য তো এটাকে আলাদা করে বলতেছে না সুর সুর, এটা সারেক। শুধু কাফনের ক্ষেত্রে শব্দটা ভিন্ন, বুঝো নাই? কাফনের ক্ষেত্রে কি মনে করে যে বোতল চুরি করছে এটার নাম ভিন্ন নাই, যে তালা চুরি করেছে এটার নাম ভিন্ন না, যে কিতাব চুরি করেছে এটার নাম ভিন্ন না, যে চিরুনি চুরি করেছে এটার নাম ভিন্ন না, আলাদা আলাদা না। কেমন? সবাই সুর, কিন্তু নাব্বাস যে কাফন চুরি করছে তার নাম তো একটা আলাদা কি হয়ে গেছে? পরিভাষা তৈরি হয়ে গেছে। এই জন্য একতলাপটা আসতেছে। কথা বুঝাচ্ছে? আল মুশকিল ওয়া ফাওকাল খফি, যেটা কার উপরে? খফির উপরে। কেন? তুমি খফির মধ্যে শুধু তলবের মুখাপেক্ষি হয়েছ, আর এখানে তলবের পরে তাআম্মুলের মুখাপেক্ষি। শুধু প্রশ্ন হলে হবে না, গবেষণা লাগবে, চিন্তা ভাবনা করতে হবে। যেমন আল্লাহ তাআলা মানে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাস সমান 83 বছর। আচ্ছা, এখন 1000 মাস যেগুলো আছে সেগুলোর ভিতরে লাইলাতুল কদর আছে না? 83 বছরের ভিতরে 83টা লাইলাতুল কদর আছে না? তো এখন লাইলাতুল কদরটা 83টা লাইলাতুল কদর থেকে উত্তম হয়ে গেছে না? কি রে, বুঝলো নাই? 83 লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়ে যদি কি হয়, লাইলাতুল কদর 83 বছর সমান। হ্যাঁ, 83 বছরের মধ্যে আরো, তো 83 বছরের মধ্যে 83টা লাইলাতুল কদর আছে না? না, 83টা লাইলাতুল কদর আছে না? তাহলে লাইলাতুল কদরটা এখন 83 লাইলাতুল কদর থেকে উত্তম হয়ে গেছে না? তাহলে এখন তাবদীলুশ শাই আলা নাফসি জায়েজ নাই। আমি আমার থেকে উত্তম এরকম হয় না, তুমি তোমার থেকে উত্তম এটা হয় না, কিতাবটা থেকে উত্তম এরকম হয়, তালাটা থেকে উত্তম এরকম হয়, চিরুনিটা থেকে উত্তম এরকম হয়। তাবদীলুশ শাই আলা নাফসি কি নাই? জায়েজ নাই। তো বলছে
তাহলে এখানে একটু ব্যাখ্যার কি আছে, প্রশ্নের অবকাশ আসবে। হুজুর তাবদিলুস শাই আলা নাফসিহি তো জায়েজ নাই, তাহলে লাইলাতুল কদর থেকে উত্তম কেমনে হবে? লাইলাতুল কদর থেকে উত্তম কেমনে হবে? তখন এটার এবার তাম্মুল করে চিন্তা ভাবনা বলতেছে, এখানে 1000 মাস ধরার উদ্দেশ্য হচ্ছে ওই মাস যে মাসগুলোতে লাইলাতুল কদর নাই, অর্থাৎ যে মাসগুলোতে কি নাই 11 আর 12 কোনো কথা নাই, যে মাসগুলোতে কি নাই 1000 মাসের ভিতরে যে মাসগুলোতে লাইলাতুল কদর নাই সেরকম 1000 মাস। এখন বুঝছো? এই যে বলতেছে দেখো, বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হ্যাঁ, লাইলাতুল কদর এটা 1000 মাসের থেকে উত্তম। কেমন? বলে ফাইওয়াদ্দি, এটা তো নিয়ে যাই ইলা তাবদিলি শাইই আলা নাফসিহি, কিসের উপর? কোনো বস্তুকে মর্যাদা দেওয়া, আলা নাফসিহি, তার নিজের উপর। মানে তুমি এরকম বলতেছো আমি আমার উপর শ্রেষ্ঠ, আমি আমার থেকে, তা আমি কে, আমার থেকে কে? কেমন? তালার থেকে শ্রেষ্ঠ, তালার উপরে শ্রেষ্ঠ, এরকম হয় না। বলে ফাইওয়াদ্দি ইলা তাবদিলিস শাই আলা নাফসি, এটা কোনো বস্তুকে কিসের? তাবদিলুস শাই আলা নাফসির দিকে কি করবে? নিয়ে যাবে। কেমন? বিসালাসি ওয়া সামানিনা মাররাতান, কত? 83টি বার, মানে 83 বার লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এক লাইলাতুল কদর। এখন কোন লাইলাতুল কদর, কোন 83টা লাইলাতুল কদর থেকে শ্রেষ্ঠ, এটা নিয়ে ঝামেলা করে যাবে। তো সেই জন্য ফাবাদাত তাআম্মুলের পরে উরিফা জানা গেল যে, স্পষ্ট হলো যে আন্নাল মুরাদা, এখানে উদ্দেশ্য আলফু শাহরিন, এমন 1000 মাস লাইসা ফিহা লাইলাতুল কদর, যে মাসের মধ্যে কি নাই, যে মাসের মধ্যে লাইলাতুল কদর নাই। বুঝছো না? বুঝাচ্ছে? 11 নম্বর হচ্ছে আল হাদি আশার আল মুজমাল। কি রে? হ্যাঁ, ঠিক আছে না? মুশকিল গেছে না আগেরটা? আগেটা কি গেছে মুশকিল, যেটা খবির থেকে বেশি উড়ে উপরে, আর এটা তলাব এবং তাম্মুল দুইটারই মুকাফিক্কি। কেমন? এবার আসো হাদি আশার আল মুজমাল। মুজমাল কাকে বলে? মালাম তাত্তাদিহ দালালাতুহু ওয়া বায়ানুহু বিগাইরি সুন্নতি। এখানে বিগাইরি সুন্নতি হবে। বলো দেখো, ওহুয়া সেটা হচ্ছে মুজমাল হচ্ছে মালাম তাত্তাদিহ, যা স্পষ্ট হবে না, ইউ তাদাহা ইয়াও তাদের উদুহুন থেকে আর কি, বা ইফতিয়ালের ফাঁকাল যদি ওয়াও হয়, ওয়া কি হয়ে যায়, তা হয়ে যায়। মালাম তাত্তাদি বলে স্পষ্ট হবে না, দালালাতুহু, তার দালালতটা, ওয়া বায়ানুহু, তার বায়ানটা, বিসুন্না, সুন্নাত দ্বারা। যদি বলো বিসুন্না, কি রে? সুন্নাত দ্বারা স্পষ্ট হবে না, তাহলে সুন্নাত দ্বারা কি বায়ান স্পষ্ট হবে না? যে তুমি মনে করো উজুর মধ্যে তোমাকে মাদ্রাসা 4 ভাগের 1 ভাগ মুছা করতে বলছে, কোরআনে কি সেটা লেখা আছে? তুমি এটা বের করছো কি দিয়ে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে। তোমাকে যাকাত দিতে বলছে কোরআনে, কিন্তু যাকাতের পরিমাণ কি লেখা আছে? দেওয়ার পদ্ধতি কি লেখা আছে? এটা কে দিতে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আসছে, তাই না? ঠিক একইভাবে তোমাকে কি বলো, নামাজ পড়তে বলছে, কিন্তু নামাজ কীভাবে পড়বে, কতক্ষণে পড়বে, এটা কিসের মাধ্যমে প্রমাণিত হয়েছে? তাহলে মুজমাল হচ্ছে ওটা যেটা সুন্নাহ ছাড়া স্পষ্ট হয় না। এখন বুঝছো কেন বিগয়রি বলছি? হ্যাঁ, এটা বিগয়রি না হলে কি হবে না, অর্থটা উঠবে না। স্পষ্ট হয় কিন্তু কিসের মাধ্যমে? সুন্নার মাধ্যমে। তাহলে এখানে বিগয়রি সুন্নাহ, বিসুন্নাহ মানে কি রে? বিগয়রি সুন্নাহ। এটা হয়তো ওই যে প্রিন্টিং মিস্টেকের কারণে এবার অর্থ পড়ে না আর কি। ঠিক আছে? তাহলে কী হবে? ওয়া মালাম তাত্তাদি, যেটা স্পষ্ট হবে না, দালালাতুহু, যার দালালতটা, অবায়ানুহু, এবং যার বয়ানটা কি হবে না, স্পষ্ট হবে না। কাজ সলাতি, কি রে? কাজ দেখুন নামাজ, ফাইন্নাহু লুগাতুন আদ-দুআ, নিশ্চয় নামাজের আবেদনিক অর্থ হচ্ছে দোয়া। তুমি যখন কে সলাত বলবে তখন তুমি কি বুঝবে? দোয়া বুঝবে। কিন্তু ফাবায়্যানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিফাতাহা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধরন বর্ণনা করে দিয়েছেন। কেমন? তাহলে এখন আর দোয়া বলা যাবে না, নামাজকে হাত তুলে দোয়া করা বলা যাবে না, এটার জন্য খাস করা যাবে না, কারণ নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে কি করেছেন? ধরন বর্ণনা করেছেন। ঠিক আছে? আসানি আশার আল মুতাশাবাহ আল হুয়া মা লাম ইউরাজ বায়ানু মুরাদিহি লিশিদ্দাতি খাফাইহি, সেটা হচ্ছে ওয়াহুয়া, আর মুতাশাবাহ বলা হয়
মা লাম ইউরাজ বায়ানু মুরাদি, মা বায়ানু মুরাদিহি, যার উদ্দেশ্যের বর্ণনা, বলো যার উদ্দেশ্যের বর্ণনা। লাম ইউরাজ, রাজা ইয়ারি, বলো রাজা ইয়ারিজু, রায়াজা আর রইজু, রাইজ বলি না আমরা, মানে রেওয়াজ রেওয়াজ বলি না, রেওয়াজ রীতিনীতি, রীতিনীতি, রাইজ আর কি রীতিনীতি, কি রীতিনীতি প্রচলন থাকা। বলে মা লাম ইউরাজ, যার প্রচলিত নাই, কি প্রচলিত নাই, বায়ানু মুরাদিহি, উদ্দেশ্যের বর্ণনা, যার উদ্দেশ্যের বিবরণ কি নাই মানুষের মাঝে প্রচলিত নাই। কেন? লিসিদ্দাতি খফাইহি, অত্যধিক অস্পষ্ট হওয়ার কারণে। লিসিদ্দাতি, সিদ্ধাত তো কি অত্যধিক বেশি, খফা মানে অস্পষ্ট, বলে অস্পষ্টতা কি হওয়ার কারণে, বলে না অস্পষ্টতা কি হওয়ার কারণে, বেশি হওয়ার কারণে, যার মুরাদটা প্রচলিত নয়, মুরাদের বর্ণনাটা কি নয়, প্রচলিত, মানে এগুলো মাত্রা অতিরিক্ত অস্পষ্ট, সে কারণে এগুলোর উদ্দেশ্য কি নয়, প্রচলিত আছে। তো যেমন উদাহরণ দিচ্ছে দেখো, কাল ইয়াদি ফি কৌলি তাআলা, যেমন আল্লাহ তাআলার কৌলের মধ্যে ইয়াদ, হাত শব্দটা, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপর। তাই তুমি এখানে আল্লাহ তাআলার হাত তাদের হাতের উপর এটা বলতে পারবে? সরাসরি হাকিকত বলতে পারবে? আল্লাহর জন্য হাত সাব্যস্ত করলে ইমান থাকবে? তুমি তো ফের কে মুজাসসিমা হয়ে যাবে, কারণ তারা আল্লাহর জন্য কি সাব্যস্ত করে, জিসিম সাব্যস্ত করে, আকাশ সাব্যস্ত করে, চেহারা সাব্যস্ত করে, কেমন? তুমি তো ফের কে কি হয়ে যাবে, মুজাসসিমা হয়ে যাবে। সে কারণে গিয়ে তুমি এই আয়াতটাকে বলতে হবে আয়াতে মুতাশাবিহাত, এটার স্পষ্ট তুমি ব্যাখ্যা দিতে পারবে না, এটার মুরাদের বর্ণনা দিতে পারবে না। কেন? এটা কি নাই, প্রচলিত নাই, এটার বর্ণনা তুমি দিতে পারবে না। বলে আল্লাহর হাত কেমন, আউযুবিল্লাহি মিন যালিকা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, স্পষ্ট করার কোনো সুযোগ নাই। আল্লাহ যেমন তেমন না, আল্লাহ কেমন, বলে আল্লাহ যেমন আছে তেমন, আল্লাহকে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ কেমন, আল্লাহ কী রূপ, আল্লাহ কী রূপ, এটা হাসরের ফলে দেখা যাবে না, জান্নাতে গেলে তখন দেখবা আল্লাহ কেমন। তুমি এখন আমানতু বিল্লাহি, আল্লাহর উপর কি রাখো, ইমান রাখো, কথা বোঝা নাই, আল্লাহর উপর কি রাখো, এখন ইমানই রাখো। এখন আল্লাহকে নিয়ে এত বেশি কী করার দরকার নাই। আল্লাহ কিসের সৃষ্টি নিয়ে গবেষণা করো, কেমন? আফলা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন নিয়ে তোমরা চিন্তা ভাবনা করতেছো কেন? তোমাদের কলব কি, হ্যাঁ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এগুলো একটাও কি করেন নাই, অনর্থক সৃষ্টি। তো তুমি সেগুলো নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করার দরকার, সৃষ্টি নিয়ে চিন্তা করলে আল্লাহ চিন্তা উঠে চলে আসবে, কেমন? তো বলতেছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এগুলোর মুরাদ কি নয়, প্রচলিত নয়, উদ্দেশ্য কি নয়, প্রচলিত নয়। ঠিক একইভাবে ওয়াল ওয়াজহু ফি কওলি তাআলা, আল্লাহ তাআলা সূরত সাব্যস্ত করা তার বাণীর মধ্যে, যেমন আইনামা তুওয়াল্লু, যেখানে তোমরা থাকো না কেন, ফাসাম্মা, সেখানে রয়েছে ওয়াজহুল্লাহ, আল্লাহর ওয়াজাহ, সেখানে কি রয়েছে, আল্লাহর ওয়াজাহ রয়েছে। তো এখানে আল্লাহর ওয়াজাহ দ্বারা নাউযুবিল্লাহি মিন যালিক, তুমি যদি বলো আল্লাহ চেহারা, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ, তাহলে ইমান থাকবে? তুমি ফের কে কি হয়ে যাবে, মুজাসসিমা হয়ে যাবে, কেমন? তাহলে এখানে আয়াতটা হচ্ছে কি, আয়াতে মুতাশাবিহ। ওয়া মিনহু আল মুকাত্তাআত, এবং আয়াতে মুতাশাবিহাতের মধ্য থেকে আরেকটা হচ্ছে কি রে, বলো আল মুকাত্তাআতগুলো, যেমন সেগুলো কি কি, ফি আওয়াইল সুওয়ার, যেগুলো সূরার শুরুতে আসছে। ওয়াহিয়া, সেটা হচ্ছে এক, আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ, আলিফ লাম র, কাফ হা আইন সদ, তহা তহসিন, যেগুলো আসার কি, কেমন? হরফে মুকাত্তাআত। এগুলোর মুরাদও কে জানে, একমাত্র আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, এগুলোর মুরাদ একবার আল্লাহ এবং তার রাসূলে জানে, কেমন? কোনো মানুষের পক্ষে, কোনো সৃষ্টির পক্ষে এগুলোর মুরাদ ধরাটা কি নয়, যায় মানে উদ্দেশ্য নেওয়াটা সম্ভব নয়। as-সালিসু আশর, 13তম প্রকার, আল হাকিকতু, হাকিকত, বলে ওয়াহুয়া ইসমুন, সেটা হচ্ছে এমন একটা ইসিম, লিমা উরিদা বিহি, যার দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়, যার দ্বারা কি নেওয়া হয়, এই এমন বিষয়ের সিফাত ইসিম, যার দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়, মা উদিয়া, তাকে বানানো হয়েছে, লাহু, যার জন্য তাকে বানানো হয়েছে, তাকে উদ্দেশ্য নেওয়া হয়। এই যার জন্য তাকে বানানো হয়েছে সেটাকে কি নেওয়া হয়, উদ্দেশ্য নেওয়া হয়। যেমন এই তালাটা বানানো হয়েছে লকারকে বোঝানোর জন্য, তুমি লকার তো যদি তালা ব্যবহার করো তার নাম হচ্ছে হাকিকত। চাবিটা বোঝানো হয়েছে তালাগুলো খোলার মাধ্যম হিসাবে, তো তুমি যদি সেটাকে সে অর্থে ব্যবহার করো তার নাম হচ্ছে কি, হাকিকত।
কেমন সিনোটা বোঝানো হয়েছে মাথা কি করার জন্য আস্তানোর জন্য, তাহলে এই মাস্তা অর্থে সিনোটা ব্যবহার করার নাম হচ্ছে কি রে হাকিকত। অর্থাৎ একটা শব্দকে যেটার জন্য বানাইছে সে উদ্দেশ্যে ব্যবহার করার নাম হচ্ছে কি হাকিকত। কেমন তাহলে মা লিমা উরিদা বিহি যার দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়, মা উদিয়া লাহু যার জন্য তাকে বানানো হয়েছে, মা লাহু যার জন্য উদিয়া তাকে বানানো হয়েছে, বা তার জন্য তাকে বানানো হয়েছে, যদি সে উদ্দেশ্যে যদি তাকে কি করা হয় নেওয়া হয় কেমন তার নাম হচ্ছে কি রে হাকিকত। চাই সেটা খাস সান খাস হোক আও আম মান অথবা কি হোক আম হোক, যেমন কাকাউলি তাআলা যেমন আল্লাহ তাআলার বাণী উসজুদু ওয়াসজুদু তোমরা কি করো সিজদা করো, তাহলে হাকিকি অর্থ হচ্ছে সিজদা করা। তুমি এটা বুঝে গেছো কেমন? তুমি এটা সিজদা বাদ দিয়ে মাথা নত করা, অবনত হওয়া, নমনীয় হওয়া, কোমল হওয়া, এগুলো এখানে অর্থ আসলে সেটা হচ্ছে অন্য অর্থ, কিন্তু হাকিক অর্থ হচ্ছে কি করা সিজদা করা। ঠিক আছে বাস আল্লাহ